আল্লাহ পাক প্রথমে ছেলেদেরকে বললেন, শোনো, সূরা নূর 30 নম্বর আয়াত। আল্লাহ পাক ছেলেদেরকে বললেন, তোমরা তোমাদের চোখ নিচু রাখো, এটা আমাদের দায়িত্ব। প্রত্যেকটা ছেলের দায়িত্ব বেগানা মেয়েকে দেখলে চোখটা কি করবে? নিচু করবে। তাহলে আপনি সিডিউসড হবেন, এক কথায়। 2 নাম্বার, আল্লাহ পাক আমাদেরকে বললেন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। কাদেরকে? আমাদেরকে, মানে ছেলেদেরকে। প্রথমে আল্লাহ পাক ছেলেদেরকে বললেন, চোখ নিচু করে রাখো, লজ্জাস্থানে হেফাজত করো। ঠিক আছে? সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক বললেন, জিনার ধারের কাছেও যেও না, ধারের কাছেও যেও না। আল্লাহ পাক আরও বললেন, যদি কেউ জিনা করে ফেলে সূরা নূরে, তাহলে তাকে 100টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? 100টা, এবং 1 বছরের জন্য তাকে বহিষ্কার করতে হবে। আল্লাহ পাক শাস্তিও দিলেন, শুধু তাত্ত্বিক বিধান দেন নাই, শাস্তিও দিয়েছেন। কারণ শুধু তাত্ত্বিক বিধান দিয়ে হবে? আমি যদি ওয়াজ করে বেড়াই, ভাই মদ খায় না, মদ খায় না, কোনো শাস্তি না অ্যাপ্লাই করি, তাহলে কি মদ ছাড়বে মানুষ? আমরা যদি বলি হত্যা করা মহাপাপ, মহাপাপ, দুর্নীতি করা মহাপাপ, মানুষ দুর্নীতি ছাড়বে? ছাড়বে না, যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে। আল্লাহ পাক তাত্ত্বিক কথা শুধু বললেন না, শাস্তিও নিশ্চিত করলেন। তারপর আল্লাহ পাক আরও বললেন, যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যভিচার করে, তাহলে তাকে রজম করতে হবে, মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে। ঠিক আছে? শাস্তি। এরপরে দেখেন আল্লাহ পাক মেয়েদেরকে বলছেন, এবার মেয়েদেরকে বলছেন, তোমরা মূলত ঘরে থাকো, যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে, তোমরা ঘরে অবস্থান করো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা মূলত ঘরে থাকো। জাহিলি যুগে মেয়েরা যেভাবে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াতো, এই কাজটা তোমরা করো না। যদি করো তাহলে সমাজে বেহায়াপনা, ফায়সা বেড়ে যাবে, তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে, যেটা ওরা হচ্ছে এখন। আচ্ছা, এরপর আল্লাহ পাক আরও বললেন, হে নবী, আপনি আপনার স্ত্রী এবং মুমিন নারীদেরকে বলেন, তারা যদি বাহিরে যায় যেন জিলবাব দিয়ে তাদের পুরো বক্ষদেশটাকে ঢেকে নেয়। তাহলে পোশাকের সংস্কৃতির শেকড় কোত্থেকে শিখবো? আমি কোত্থেকে শিখবো? আল্লাহ পাক কর্তৃক নাজিলকৃত সর্বশেষ ঐশী গ্রন্থ থেকে শিখবো নাকি? যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই সেটাই তো আমার শেখার মাধ্যম হবে নাকি? নাকি যে দর্শনে 1000টা ভুল সেটা শিখবো আমি? আল্লাহ পাক এখানে বলছেন, মুমিন নারীদেরকে বলো, বাইরে গেলে পরে তারা যেন জিলবাব দিয়ে, কাপড় দিয়ে সুন্দর করে বক্ষদেশ এবং ঢেকে রাখে। বোরখার কথা এখানে নাই শব্দে। ঠিক আছে? ঢেকে রাখা, ঢিলে ঢালা পোশাকের কথা এসেছে। আচ্ছা, আসেন, আল্লাহ পাক আরও বললেন যে তোমরা অমুক 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 অমুক, যেমন আপনার বাবা, আপনার ভাই, আপনার এই যে সন্তান, এই যে মাহারাম যারা আছে, এদের সামনে ছাড়া অন্যদের সামনে যখনই যাবে, তোমরা কিন্তু হিজাব অবলম্বন। তা আল্লাহ পাক হিজাবের বিধান দিলেন, চক্ষু নিচু করতে বললেন, লজ্জাস্থানের হেফাজত করতে বললেন, এবং যদি এর পরেও কেউ ভুল করে ফেলে তাহলে আল্লাহ পাক শাস্তির কথা বললেন। আল্লাহ পাকের সিস্টেমটা সুন্দর হলো না? এই সিস্টেমটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্লাই করলেন, সমাজ থেকে সমস্ত জেনা ব্যভিচারের ভিত্তি উঠে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো অবস্থা। তারপর দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু পর্দার কথা বলেই ক্ষান্ত হলেন না, কারণ একটা বিধান দিলেই মানুষের সব কিছু সলভ হবে না। আল্লাহ পাক এর পাশাপাশি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বললেন। ঠিক আছে? নামাজ পড়লে মানুষ ভালো হবে, নৈতিকতা শিখবে, আল্লাহর সাথে ক্লোজ সম্পর্ক হবে। আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করতে বললেন। ঠিক আছে? কোরআন মেনে চলতে বললেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জিকির করতে বললেন, নবীর সুন্নাহ মতো চলতে বললেন। আল্লাহ পাক শুধু পর্দার কথাগুলো বলেই একটা বিধান দিয়ে শেষ করে দিলেন না, কারণ শুধুমাত্র হিজাবের সাথেই পুরো সোসাইটির সমস্যাগুলো জড়িত না, এখানে আরও অনেক বিষয় আছে। যদি আপনি নৈতিকতা না শেখেন, একটা বোরখাওয়ালা মেয়েকে আপনি টিস করতে পারেন। ঠিক আছে? যদি আপনার মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া না থাকে, আপনি কিন্তু একটা বাচ্চাকেও ধর্ষণ করতে পারেন, সুযোগ পেলে আপনি করে ফেলবেন। আপনার মধ্যে আল্লাহর ভয় না থাকলে আপনি কিন্তু গোপনে জেনা করতে পারেন বা পর্ন দেখতে পারেন। তাই আল্লাহ পাক শুধু হিজাবের বিধানটা দিয়েই ক্ষান্ত হলেন না, আল্লাহ পাক আনুষঙ্গিক আরও অনেক কথা বললেন, যে তোমরা পবিত্র হও, বেশি বেশি আল্লাহর জিকির করো, 5 ওয়াক্ত সালাত নামাজে পড়ো, কোরআন তেলাওয়াত করো, নবীর সুন্নাহ মেনে চলো, দিনই কাজে ব্যস্ত থাকো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। মানে এই সবগুলো কাজ যখন একসাথে হবে, আপনার মনটা কি হবে? পবিত্র হবে। আপনার মনের মধ্যে আল্লাহর নূর চলে আসবে। আপনার মনে আল্লাহর নূর চলে আসবে, তখন এইসব অন্ধকার বা এই যে জাহেলিয়াতগুলো আপনার কাছে ভালো লাগবে। যখন আপনার ইন্টারনাল যে সোলটা আছে, এটা যখন এনলাইটমেন্ট হবে আল্লাহর নূর দিয়ে, তখন আপনার কাছে এইসব হারাম প্রিমিক্সিং, হারাম পরকিয়া, আপনার জেনা, আপনার ব্যভিচার, পর্ন, এগুলো বিভীষিকাময় মনে হবে, আপনার কাছে ভালো লাগবে। আল্লাহ পাক অন্তর্জগৎটা পরিবর্তন করার জন্য আমাদেরকে এই সিস্টেমগুলো দিলেন। শুধু হিজাবই করবে, দিস ইজ নট নেসেসারি। এর সাথে আরও অনেক বিষয় থাকবে।
নামাজ, রোজা, হজ, জাকাত, হ্যাঁ, হজ, ওমরা, তাসকিয়া, জিকির আজগার, কোরআন তেলাওয়াত, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সব একত্রিত হবে, আবার হিজাবও চলবে। এরপরে যদি কেউ সীমা লঙ্ঘন করে শাস্তিও আছে। পুরো সিস্টেমটা সুন্দর না? এই সিস্টেমটা যখন আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে লঞ্চ করলেন আরবের মধ্যে, আরবে না কোনো জেনা থাকলো, না কোনো ব্যভিচার, না কোনো মাদক, না কোনো পর্ন, না কোনো এই যে নারীর অবমাননা, কিছুই থাকলো।